আবার লেট। সকাল 8:15। একটা ছোট ফ্ল্যাট, একটা সিঙ্গেল বেড এবং একটা মানুষ। অর্ণব, 21 বছর বয়স, 2 বছর হলো কর্পোরেট সেক্টরে একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে জয়েন করেছে। দিনের প্রথম কথা বলে সে নিজের সাথে। অর্ণবের দিন শুরু হয় অ্যালার্ম দিয়ে, রাত শেষ হয় সাইলেন্স দিয়ে। অফিসে চমকদার দেখা গেলেও তার চোখের নিচের কালো চিহ্নগুলো স্পষ্ট জানান দেয় সে চাপে আছে। সবাই চলে, কেউ ফ্যামিলি নিয়ে, কেউ বা প্রেমিক প্রেমিকা নিয়ে, কিন্তু অর্ণব সে চলে ফাইল আর ডেডলাইন নিয়ে। তার কাছে বিকেলবেলা মানে কোনো পার্কে বসে হাতে হাত ধরে সানসেট দেখা নয়, তার কাছে বিকেলবেলা মানে কোনো মিটিংয়ের লাস্ট রিমাইন্ডার, আর সুন্দর রাত মানে আরেকটা প্রেজেন্টেশনের ড্রাফট। ব্যাচেলার লাইফ বলে কিছু একটা কুল ধারণা ছিল তার মাথায়। ফ্রি স্টাইল লাইফ, কোনো বাঁধন নেই, কিছুর বারণ নেই। কিন্তু সময় গেলে বুঝতে পারে নিজেকে ঘিরে থাকা এই শান্তি একটা ভেঙে গুড়িয়ে যাওয়া ঘরের শব্দহীনতার মতো, যেখানে কিছু নেই কিন্তু এক সময় ছিল। আলো, শব্দ, উচ্ছ্বাস, সমস্ত কিছু। ধীরে ধীরে রাত নামে। অর্ণব এগিয়ে চলে একটা ছোট ফুড কর্নারের দিকে। তার মাথায় কোনো গল্প নেই, মেনু নেই, এক্সাইটমেন্ট নেই, নেই কিছু নতুন দেখার আশা। জাস্ট ভাবছে কিছু খেতে হবে, না খেলে হয়তো কাল মিটিংয়ে যাওয়ার এনার্জিটা থাকবে না। মেবি খাবারটা ভালো, তবে অর্ণব এসব বোঝে না এখন, কিংবা হয়তো ভুলে গেছে। সে কেবল খায় বেঁচে থাকার জন্য। খাবার ভালো কি খারাপ তা বিচার করতে মন চায় না তার। ভালো আছে নাকি নিজের মনকে বুঝতে চায় না। কর্পোরেট জগতের মতোই অর্ণবের মনটাও একটা প্রজেক্ট, যেটা কেবল ফাংশনাল ডেডলাইনের মধ্যেই কাজ করতে চায়। অর্ণবের প্রতিদিন একই রকম, ঘর থেকে অফিস, অফিস থেকে আবার সেই ঘর। অর্ণব কমপ্লেন করে না, কিন্তু নিজের সাথে যখন সে একলা থাকে তখন একটাই প্রশ্ন বারবার ফিরে আসে তার মনে,
এটাই কি আমি চাইতাম? অর্ণবের গল্প শেষ নয়। হয়তো কোনোদিন সে কিছু নিশ্চয়ই বদলে ফেলবে, বা এখানেই সে হয়তো খুঁজে পাবে নিজেকে, সেই নিজেকে যাকে অনেক দিন আগে হারিয়ে ফেলেছিল অতিরিক্ত কাজের চাপে। কিন্তু আজকের ছবিটা একটা একলা মানুষের, সেই একলা মানুষের যে প্রতিনিয়ত প্রতিদিন যুদ্ধ করে চলেছে নিজের সাথে, একলা।